কিছুদিন থেকেই এত ব্যস্ততম লাইফ লিড করছি, তারপরে অসুস্থতা তো আছেই। আমি খুবই আরামপ্রিয় একজন মানুষ। অনেক অনেক ব্যস্ততা আমার একদমই ভালো লাগে না। এত ব্যস্ত থাকার পরেও আজকে যাচ্ছি নিজের পছন্দ মতো বাজার করতে, তো সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম বাজার করতে। আমার ভাইকেও নিয়ে যাচ্ছি, ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর বাজার করতে যাব। আমার হাজব্যান্ড আবার বাজার থেকে আমাকে নামিয়ে দিয়ে যাবে অফিসে। সকাল সকাল বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবুকে আম্মুর কাছে রেখে যাচ্ছি। মায়ের কাছে থাকার এটাই একটা সুবিধা, যখন তখন যেখানে সেখানে বাবুকে রেখে চলে যাইতে পারি। তো আমার ভাইকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে আমি আমার হাজব্যান্ড যাচ্ছি। সকালবেলা রাস্তাটা বেশ ফাঁকা ছিল, বাতাসটা বেশ রিফ্রেশিং ছিল। কতদিন পর যে এভাবে সকালবেলা বের হয়েছি এটা আমার মনেই নেই। এটা হচ্ছে ফরিদপুর ভ্যালি ব্রিজ। এটা কিন্তু একদম ব্যস্ততম একটা ব্রিজ, সকাল থেকে এর ব্যস্ততা শুরু। আজকে বেসিক্যালি এসেছিলাম আমি মাছ কিনতে, মাছের বাজার করতে। কিছুদিন থেকে আমার চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে। আমাদের বাসায় চিংড়ি মাছটা খুব কম কেনা হয়, কারণ এটা সবাই পছন্দ করে না, শুধুমাত্র আমি আর আমার ভাইই খাবো। তাই আজকে নিজেই চলে আসলাম মাছ কিনতে। আর ফরিদপুরের এই মাছ বাজারে এইবার আমি ফার্স্ট এসেছি, আগে কখনোই আসি নাই, কখনোই মাছের বাজার আমি করি নাই। তাই আজকে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, তারপরেও অনেকগুলো মাছ নিয়েছি, সেগুলো পরেই দেখাবো। মাছের বাজারে একদমই টেকা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ ওখানে পরিবেশটা একদমই আমার পছন্দ মতো না। তারপরে এখানে চলে আসলাম আমি শাক নিতে। পুঁই শাক নিয়েছিলাম, তাছাড়া আজকে আর কোনো সবজি বাজার করিনি। আজকে ফরিদপুরে ছিল হাটবার। তারপর এখানে নিয়ে নিলাম বাকরখানি। ফরিদপুরে কিন্তু এখন পুরান ঢাকার বিখ্যাত বাকরখানি পাওয়া যাচ্ছে। তারপর বাসায় এসে এক কাপ চা বানিয়ে নিলাম নিজের জন্য। আর ওই যে বাকরখানি কিনে নিয়ে এসেছিলাম, সব মিলিয়ে সকালের নাস্তাটা তো একদমই জমে যাবে। এখান থেকে আমার ভাই আবার ভাগ বসালো। তারপরে এই চিংড়ি মাছগুলো আমি একটু টেলে নিচ্ছিলাম শুকনো খোলায়, এভাবে টেলে তারপরে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিলে আমি যখন যতটুকু লাগবে নিয়ে নিয়ে খেতে পারবো। আর ওই চিংড়ি মাছগুলো আম্মু বেছে নিয়েছে। তারপরে তো আব্বু এত বড় একটা ব্রয়লার মুরগি কিনে আনছিল, এটা আবার আমরা বাসায় আসার পর আব্বু আর আমার হাজব্যান্ড গিয়ে কিনে নিয়ে আসছিল। আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল বড় একটা ব্রয়লার মুরগি। এটা প্রায় 7 কেজি প্লাস ছিল। এগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, মাংসগুলো একদম আঁশ হয়ে যায়। তোমরা যারা খাওনি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো এই যে দুপুরের জন্য আমি একটু চিংড়ি মাছ ভুনা করে নিলাম। চিংড়ি মাছ শুধুমাত্র আমার ভাই আর আমিই খাবো, তাই একটু একটু করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে আমাদের দুজনের হয় রান্না করলে। আর আজকের জন্য একটু রান্না করে নিলাম। আজকে কিন্তু আমি কোনো রেসিপি দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। একটু শর্টকাট ভিডিও দিচ্ছি। আর জানোই তো বাসায় যেদিন মাছ মাংস বাজার করা হয় সেদিন একদমই সময় পাওয়া যায় না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে। আর এই মাংসগুলো আমি রান্না করে নিব। এই মাংসগুলো কিন্তু অনেক বেশি কষিয়ে কষিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আজকের মাংসতে আমি তেমন কোনো মশলা ব্যবহার করিনি, আমি খুব সিম্পল মশলা দিয়ে অনেক সুন্দর করে এই মাংসটা রান্না করেছিলাম। এত বেশি মজা হয়েছিল, একদম ঝোল রাখিনি, গাঢ় গাঢ় করে একদম ঘন করে রান্না করেছিলাম। আমাদের বাসায় যতই ঘন করে রান্না করা হোক না কেন, কষানো মাংস দিয়ে ভাত খেতে সবাই পছন্দ করে, তো আমরা সবাই সেটাই খেয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড বলছিল ও আমার কাছ থেকে একটু খাইয়ে নিবে, ও গোসল করে একদম খাবে। আর আজকে খেতে খেতে তো একদম আছরের আজান দিয়ে দিয়েছিল, অনেক বেশি লেট হয়ে গিয়েছিল খেতে খেতে। আর ইদানিং কি আমার গলায় যেন কি হয়েছে, একদমই কিছু খেতে পারছি না, বিশেষ করে ঝাল জিনিস। তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। বিকালের কোনো ক্লিপ নেওয়া হয়নি, ছাদে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমার ভাই বলছিল একটু চিকেন ফ্রাই খেতে চাচ্ছে, ওকে একটু চিকেন ফ্রাই করে দিলাম। এগুলো ফ্রাই করতে করতে আবার কারেন্ট চলে গেল, তারপরে এই অবস্থাতেই চলছে। তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফিজ।